বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তীব্র দাবদাহে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং হিট স্ট্রোকে মারা যাচ্ছেন। আজকে আলোচনা করব হিট স্ট্রোক কি, হিট স্ট্রোক কাদের হয়, আর হিট স্ট্রোক হলে তৎক্ষণাৎভাবে আপনি কি করবেন। আমাদের বডিতে হাইপোথ্যালামাস নামক যে এরিয়াটা রয়েছে সেটি আমাদের বডির হিট রেগুলেশন কন্ট্রোল করে। যদি কোনো কারণে এই হাইপোথ্যালামাস ম্যালফাংশনিং হয়, অর্থাৎ এই হাইপোথ্যালামাস ঠিক মতো কাজ না করে, সেই ক্ষেত্রে কিন্তু বডি এই তাপমাত্রাটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, আর ঠিক সেই সময়েই হিট স্ট্রোক হয়ে থাকে। হিট স্ট্রোক কাদের হয়? যাদের বয়স খুব কম বা ছোট বাচ্চাদের এই হিট রেগুলেটিং মেকানিজমটা ঠিক মতো পরিপক্ক হয় না, এবং সেই ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকের রিস্ক বেশি থাকে। ইয়াং হেলদি অ্যাডাল্ট যারা রোদের ভিতর অনেকক্ষণ যাবত কাজ করে, তাহলেও কিন্তু তাদেরও এই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যারা হার্টের পেশেন্ট, নার্ভের পেশেন্ট এবং যারা ডায়োরেটিক্স জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তাদেরও এই তীব্র দাবদাহে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। হিট স্ট্রোক হওয়ার লক্ষণ: পেশেন্ট অসংলগ্ন কথা বলতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, সাধারণত বডি টেম্পারেচার তখন বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় 104 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি থাকে। ত্বক লালচে হয়ে যেতে পারে। প্রচন্ড গরম সত্ত্বেও তেমন ঘাম না হওয়াটাও একটি অন্যতম উপসর্গ। রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, মাথা ধপধপ, মাথা ঘোরা, নিজেকে হালকা লাগা, পেশি ব্যথাও কেউ কেউ অনুভব করে থাকে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, খিঁচুনি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস কিংবা বমিও হতে পারে। যদি আপনার আশেপাশে এরকম হিট স্ট্রোকের কোনো পেশেন্ট দেখতে পান, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি কি করবেন? গরমে এমন উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা রয়েছে এবং ছায়াময় ঠান্ডা জায়গায় বিশ্রাম নিতে হবে। ঠান্ডা পানিতে ডুবে থাকতে পারলে সবচেয়ে ভালো হয়। এমনটা সম্ভব না হলে শরীর ভিজিয়ে নিন, ভেজা কাপড় শরীরে ধরে থাকুন অনেকক্ষণ এবং স্যালাইন মিশ্রিত পানি খান। মাঝে মাঝে চোখে পানির ঝটা দিন। অবস্থা বেগতিক হলে নিকটস্থ হসপিটালে যোগাযোগ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।